দিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, আগে দেখি ভক্ত আমার জন্য রাস্তায় দাঁড়াই কিনা, আগে দেখি ভগবানের জন্য আমরা ভিখারি হতে পারি কিনা, ভগবানের জন্য আমরা কাঙাল শাস্তি পারি কিনা। যে ভগবান এত সুন্দর দেহটা করে দিয়েছে, ভালো করে একবার লক্ষ্য করে দেখেন কত সুন্দর দেহটা করে দিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, বদন দিয়েছে, এত সুন্দর দেহটা যে করে দিয়েছে। শুধু সংসারের সেবার জন্য নয়, সংসারের ভজনের জন্য নয়, এই দেহ দিয়ে বাবা শুধু যেন গোবিন্দ সেবা ভজন। আমরা বলে এসেছিলাম দয়াময় পৃথিবীর একবার আলোটা দেখাও। কথা দিলাম জীবনে যদি সবাইকে ভুলে যাই, জীবনে আমরা তোমায় ভুলবো না। এটা প্রত্যেকে আমরা বলেছি বাবা, প্রত্যেকে তোমরা ভগবান দর্শন পেয়েছি, আমাদের মনে নেই, আমাদের খেয়াল নেই সেদিনের কথা। মাতৃ জঠরে যখন বাবা ঊর্ধ্বপদে হেষ্ট মন্ডে প্রত্যেকের দর্শন হয়েছে ভগবান। বলেন তোমাইরা ওইটুকু জায়গাতে আমরা ছোট্টবেলায় থাকতে পারি না, কত কষ্ট। নারীর বন্ধনে কৃমিকীটের দংশনে বিষ্টার গন্ধ সহ্য করতে পারি না, ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, তাহলে আমার ভগবান এসে বসেন কোথায়? আপনাদের মনে নেই বাবা, ভগবান দেখেছে ভগবান এসে আমাদের পা দুটো যখন উপরে থাকে বাবা, ভগবান এসে আমাদের পায়ের উপরে বসে। আর যার জন্য বাবা দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে তার দুটো চরণ একেবারে টুকটুকে লাল হয়ে থাকে। দেখবেন যখন বাচ্চা ছেলে ভূমিষ্ঠ হয় চরণ দুটো লাল হয়ে থাকে, কেন? ওই জায়গায় আমার ভগবান পরশ করেছে। আর যার জন্য বাবা দেখবেন লক্ষ্য করে জগৎ সংসারে কাউকে যদি প্রণাম করতে হয়, দেহের এতগুলো জায়গা আছে, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, মাথা আছে, বক্ষ আছে, হাত আছে, উদর আছে, জানু আছে, হাঁটু আছে, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু বাবা সেই প্রণাম করতে গেলে ভক্তের চরণ ছুঁতে হবে। কেন? এই যে পায়ে হাত দিয়ে প্রণাম করবো কেন? মনে রেখো বাবা, যে যত অসৎ হোক না কেন, যে যত অধর্ম করুক না কেন, তার চরণ দুটো কোনোদিন অপবিত্র হয় না, চরণ দুটো সর্বদা পবিত্র হয়ে থাকে। কেন? তার একটাই কারণে, মাতৃ জঠরে ওই জায়গাটা ভগবান পরশ করে রেখেছে। পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়, এই জগতে আমার গোবিন্দ যাকে যাকে পরশ করে, যেখানে যেখানে পরশ করে সে জায়গা তো পবিত্র হয়ে যায়। যার জন্য বাবা কাউকে প্রণাম করতে গেলে চরণ ছুঁতে হবে, চরণে হাত দিতে হবে, ওই জায়গাটা সব থেকে পবিত্র জায়গা। আর দেহের অন্যান্য জায়গা অত পবিত্র নয়, ভক্তের চরণ দুটো যত পবিত্র। তাই আজকের সেই ভগবান, এই যে আমার কমিটি দাদা ভাইরা এত সুন্দর মন্দির নির্মাণ করছে, সবার কাছে আমার প্রার্থনা, আমি আসি বা না আসি, আমি চাই জগন্নাথ ধাম লীলাচলে যেমন ভক্তদের সমাগম, ঠিক এই মরটিয়া জগন্নাথ মন্দির বড় নামকরা মন্দির বাবা, বহু দূর থেকে ভক্তরা আসে। তাহলে আমি চাই রাধারানীর কাছে প্রার্থনা করব, এই জায়গাতে এমন একটা মন্দির নির্মাণ হোক যেন বাবা সবাই এসে দর্শন করে বলে যে জগন্নাথ ধামে গেলে যেটাই হবে, আমাদের এই মরুটিয়া জগন্নাথ দেবকে দর্শন করলে একই ফল হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তার জন্য আমাদের ভক্তদের আগিয়ে আসতে হবে। তো কীর্তনের প্রারম্ভে সেই কমিটি দাদাদের প্রণাম করি, যারা আমার জগন্নাথ দেবের এত সুন্দর মন্দির নির্মাণের কাজ শুরু করেছেন। আর সবার চরণে একটু নিবেদন, আপনারা আগিয়ে আসবেন, আগিয়ে এসে আপনাদের হাতের দান বাড়িয়ে দেবেন। আপনাদের দান নিয়ে যেন এই জগন্নাথের মন্দির যেন প্রতিষ্ঠিত হয়। তো চলেন আজকের আমরা সবাই চলে যাব একটুখানির জন্য বাবা আজকের গৌর লীলার দিন। আপনারা জানেন নিশ্চয়ই, প্রোগ্রাম তো দেখেছেন, আজকের আমাদের আস্বাদন হবে মহাপ্রভুর কোনো জাত বিচার নয়, কোনো ভেদাভেদ নয় বাবা, কে হিন্দু কে মুসলমান এ ভেদাভেদও করে না, এটা মানুষের ভেদাভেদ। হ্যাঁ, কিন্তু আমার ভগবানের এগুলো ভেদাভেদ নয়, কতজনকে উদ্ধার করেছে। শুধু মানুষকে নয়, আমার চৈতন্য মহাপ্রভুকে পশু পাখিকেও প্রেম দিয়েছে। যেদিন আমার মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করলেন, ওই ঝাড়িখণ্ডের পথ দিয়ে যাচ্ছে, গভীর জঙ্গল, হ্যাঁ গো, বাঘ সিংহ যদি মানুষকে দর্শন করে মানুষকে গিলে খেতে যায়, ছিঁড়ে ছিঁড়ে খায়, তো মহাপ্রভু কত রূপবান পুরুষ, যখন যাচ্ছে ঝাড়িখণ্ডের পথ দিয়ে ওই গভীর জঙ্গলে বাঘ সিংহের গর্জন, ভগবান কাউকে ভয় পায় না। ওই আওয়াজ শুনেও বাবা ওই জঙ্গল দিয়ে প্রবেশ করেছে। আর সেই বাঘ সিংহ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে সে কামড়ানো তো দূরের কথা, সবাই এসে মহাপ্রভুকে চারদিকে ঘিরে বসেছে। তারা যেন বলতে চাইছে, গৌর আমরা তো আওয়ালা জীব, আমাদের চোখ দুটো দিয়েছে তোমাকে দেখবার জন্য, আমাদের দুটো থেকে আমাদের চারটে পা করে দিয়েছে তোমার কাছে আসবার জন্য, কিন্তু সেবা করবার জন্য বদনে দিয়েছ, কিন্তু তোমার নাম বলবার মতো ভাষা দাও। যার জন্য বাবা মনুষ্য কুল বলো দুর্লভ কুল, বলো দুর্লভ জনম আমাদের। কেন? পশু পাখিরা এদের বাবা
আমাদের থেকে বেশি পা দিল, আমাদের কান দিয়েছে, ওদেরও কান দিয়েছে। আমরা সন্তানের জন্ম দিয়ে ওরাও দেয়, আবার দেখেন ওরাও সেবা করে, আমরাও সেবা করি। কিন্তু তফাৎ কোন জায়গায়? এক জায়গায় তফাৎ, আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি আর ওরা কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ নাম বলতে পারে না। তাহলে মায়েরা এ জন্ম যখন পেয়েছেন হারাই হারিয়ে দিও। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসি, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসিব না আসি, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসি। ভজন করতে গেলে সকাল সকাল নামতে হবে, আর বিকাল গড়িয়ে গেলে কৃষ্ণ ভজন সাধন হবে না। তাই চলেন আজকে আমরা সবাই সেই গুরু পাদ পদ্ম হৃদয়ে ধারণ করে আজকে আমরা সুরধনী গঙ্গার তীরে যাব। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে আজকে আমরা আস্বাদন করবো কি মহাপ্রভু কত প্রতিদিনের উদ্ধার করেছে, কাজী উদ্ধার করেছে, করেছে তো। সেই যে বাবা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরী যিনি আজকে নবদ্বীপের মাটিতে এসেছে কে? জগাই মাধাই। সেই জগাই মাধাইকে উদ্ধার করেছে। তবে আজ আমার এখন করার আলোচনার বিষয় হবে আর এক পতিতকে উদ্ধার করলো, যার নাম হলো চপল গোপাল, যিনি কৃষ্ণ আরাধনা নয় শক্তি আরাধনা করতো, মা ভবতারিণীর ভক্ত ছিল। আজকে তাকেও কি করে উদ্ধার করলো আজকে আমরা আস্বাদন করব। কিন্তু তার আগে আমরা নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আর নবদ্বীপের মাটিতে এসেছে, আর যে তিথি যে নক্ষত্র যে লগ্নে এসেছিল ভাবটা কেমন? আজ নদিগা উদয়গিরি চন্দ্র গৌর ওই নদিয়ায় একটা কথা বলে নি মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি মানে মারামারি বেঁধে যাবে, তাই না? তাহলে মাঝ রাস্তায় ঝগড়াঝাটি কিছু করবো না, এখন করে নি। এই যে কীর্তন শুনতে গেলে আমার জগন্নাথের জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি? শুধু আমার কমিটি দাদা ভাইরা প্রসাদের ব্যবস্থা করেছে, প্রসাদ পাবো আর বসে বসে গল্প গুজব করবো, বাদাম খাবো না। ভগবানের জন্য কাজটা কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো আছে, যাদের নাই বলবো না। বলে মৌমিতা দেখাবো তো বটে, সকাল থেকে কত আর দেখাবো, আর শরীর টানে না, তাই না? কিন্তু মা হতভাগিনী যখন এসে পড়েছে রাত্রিবেলা, একটু কৃপা করে পদধূলা দেন। কি মাইরা সবার হাত আছে তো? যাদের যাদের আছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন দেখি একবার। আজ নদিগা উদয়গিরি আজি নদিয়া চন্দ্র আমারি গৌরী হারি আজ কৃপা করি হইল জোড়া, আজ কৃপা করি হইল ওই না সোনার নদিয়া গৌর দয়া হলো গৌর দয় হলো ওই না নদিয়া সোনার নদিয়া গৌর দয়
সাগরে হইল মাইরা এইবার একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন কেমন? আজকে নদীয়ার ভাগ্যাকাশে কৃষ্ণ যে গৌর হয়ে এলো, পৃথিবীতে লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল বাবা, ভক্তির অভাব নাই, পা ফেললেই ভক্তির মাথায় পা, ভক্তির অভাব নাই। তাহলে জগতে এত ধরনের ভক্ত থাকতে শুধু একজনের ডাকে কিন্তু কৃষ্ণ গৌর হলো, কে না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য মশাই। তাহলে বাবা এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে পুরো শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে কেন এলো? ভক্তের কি অভাব ছিল? অভাব ছিল না। তাহলে একজনের ডাকে এলো কেন? তাহলে ওই মানুষটার কত পাওয়ার ছিল বাবা, যার জন্য বাবা ওই একজনের ডাকে এলেন। তাহলে তিনি কে না একজনের নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বলেন তো বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর, শিব ঠাকুর। বা শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না সত্য যুগে মরণ হলো না, ত্রেতা যুগে মরণ হলো না, দাপরেতে মরণ হলো না, মানে মৃত্যুকে জয় করেছিল, ওই জন্য বাবার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আর ওই বাবা কলিযুগে রূপটা পরিবর্তন করেছে, মানে আর শিব নয়, কলিকালে হলো অদ্বৈত আচার্য মশাই। আপনারা জানলেই বাবা শান্তিপুরের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিল। তাহলে এই যে বাবা তিন যুগে যার মরণ হলো না, ভাগবত বিধান দিল ভগবান কৃষ্ণ 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহত্যাগ করেছিল। তাহলে ভগবান দেহত্যাগ করলেন, কিন্তু পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দাপরে মরণ হয়। তাহলে কতটা পাওয়ার ছিল? তাহলে এই জগতে আমাদের জানতে হবে বাবা, যিনি তিন যুগে মরণ হলো না, কলিযুগে রূপটা পরিবর্তন করলো, কেন করলো বাবা? আসতে পারতো না শিব ঠাকুর কলিকালে শিব রূপ ধারণ করে? সত্যতে যে মরল না, ত্রেতাতে যে মরল না, দাপরে মরল না, তাহলে কলিতে কেন রূপটা পরিবর্তন করলো? সেই শিব হয়ে কি আসতে পারতো না? এলো না। কেন এলো না? তার একটা কারণ বাবা। কারণটা কি জানো? এই পাপ কোনোদিন বাপকে ছাড়ে। এই যে কথাটা বললাম বাবা চলতি কথা, আমরা মাঝে মাঝে অনেকে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বলি, পাপ করছিস তো, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। এই যে কথাটা বাবা চলতি কথা নয়, কথার ভালো তত্ত্ব আছে। যেমন এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, মানে খাতা কলম, প্রকৃত বাবা নয়, আসল বাবাও নয়। ও দুদিন পরে আমাকে কাঁদিয়ে রেখে চলে যাবে। অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছি তাই সাজানো বাবা, বাহ্যিক জগতের বাবা, জড় জগতের বাবা, আসল বাবা নয়। আসল বাবা তো প্রত্যেকের আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবানকে বাবা, যিনি বিশ্বপিতা, যিনি সবার বাবা, সেই বাবাকে কি পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, রাতের অন্ধকারে গভীর রাত, ঠিক এমনি সময় ওই গান্ধারী হাতে মশালে জেলে পাগলের মতো ছুটছে ছুটতে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। বারবার করে ডাক দিয়েছিল দুর্যোধন, দুঃশাসন। পাগল হয়ে গেল গান্ধারী মা, খুঁজে বেড়াচ্ছিল একটা একটা করে সন্তানের, কোন সন্তান আমায় মা বলে ডাকুক, পাচ্ছে না বাবা। আর এই পৃথিবীতে জানে বাবা সেই মা পুত্র হারার যন্ত্রণা যে মা পেয়েছে। ছেলে খুঁজে বেড়াচ্ছে, হাতে রক্তে রক্তাক্ত হয়ে গেল, কোন ছেলের কাটা মুন্ডু ধরলো, কোন ছেলের পা, কোন ছেলের হাত কেটে পড়ে আছে, টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ওই গান্ধারী মা নিজে সাজিয়েছিল দুর্যোধনের চিতাটা। কিন্তু বলেন তোমার মা হয়ে সন্তানের চিতা সাজাতে পারে? মা হয়ে সন্তানকে চিতার উপরে তুলে দিতে পারে? মা হয়ে কি সন্তানের মুখে আগুনটা দিতে পারে? পারে না। পাগলিনীর মতো গান্ধারী কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমায় একজন অন্তত সন্তানের মুখে আগুনটা দিয়ে যায়? পিছন থেকে একজন একে বলেছিল, আমি আছি, আমি আছি। কে? এই রাতের অন্ধকারে আমি তো দেখতে পাচ্ছি না, কে বললো আমি আছি দুর্যোধনের মুখে আগুন দেওয়ার জন্য? কে তুমি? পিছন থেকে হেসে বলে উঠলো, আমাকে তুমি দেখতে পাবে না, অত সোজা নয়। হাজার টিউবলাইট জেলে দিলেও আমায় দেখা যায় না, হাজার হ্যালোজিন আমার সামনে জেলে ধরলেও আমায় দেখা যায় না,
হাজার হাজার হ্যারিকেনে যদি কেউ আমার চোখের সামনে মুখের সামনে ধরে, আমার রূপ সে দেখতে পায় না। আমি যদি কৃপা করে তার জ্ঞান নয়নটা না দিই, সে কোনোদিন আমায় দেখতে পায় না। তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমায় দেখা দেব। যেই না গান্ধারীর সামনে এসে দাঁড়িয়েছে, গান্ধারী দেখা মাত্র কৃষ্ণকে যেই না দেখেছে চমকে উঠে, কৃষ্ণ তুই বলছিস তুই মুখাগ্নি করবি? ভগবান খিলখিল করে হেসে উঠেছে। পিসিমা কাঁদো কেন, কাঁদো কেন? যার যখন পাপের ভরা পূর্ণ হবে, ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য ভগবান যুগে যুগে এসেছে, আজও আসবে ধর্মকে রক্ষা করবার জন্য। তবে বাবা একটু সময় লাগবে, আসবে তো বটে। গান্ধারীকে দেখে হাসছে। গান্ধারী প্রশ্ন করলো, কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদছি, আর তুই আমায় দেখে হাসছিস? আমি ওদের মা, একটা নয় দুটো নয়, আমার 100টা ছেলে মরে পড়ে আছে, আর আমি মা কাঁদছি, তুই আমাকে দেখে তামাশা করে হাসছিস? বলে না পিসি, আমি তোমাকে দেখে তামাশা করিনি, তোমাকে দেখে হাসিও নি। হাসছি কেন? তোমার কর্মে ফলের দিকে তাকিয়ে। মনে রেখো বাবা, তোমার স্বাদ তো তোমার কর্মই দেবে। তুমি কতদিন কীর্তন আসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন একাদশী করেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতদিন গুরু চরণ ধরেছো, আর কতবার হরিবাসরে গিয়ে শুধু সেবা করেছো আর বসে বসে ঘুমিয়েছো। এই কর্ম তোমার সাথ দেবে, আর কেউ তোমার সাথ দেবে না, যত আগলে বসে থাকো না কেন। তোমার কর্মই শেষের দিনে বিচার হবে। ভগবান গান্ধারীকে বলছে, পিসিমা কেন কাঁদছো তুমি? 100টা ছেলে তোমার নয়, চোরের ধন বাটপাড়াই খায়। কি বাবা চলতি কথা, চোরের ধন বাটপাড়াই নাই, তাই 100টা ছেলে কি তোমার? তুমি তো চুরি করেছো। কৃষ্ণ আমি চুরি করেছি? বলে হ্যাঁ, 100টা ছেলে তোমার হওয়ার কথা ছিল না, 100টা ছেলে কুন্তিমার হওয়ার কথা ছিল। তুমি চালাকি করে কুন্তির মতো সেজে দুর্বাসা মুনির কাছ থেকে বর চেয়ে নিয়েছো, তাহলে তুমি চালাকি করেছো। আর চালাকি বাবা সবার সঙ্গে করা যায়, আমার ভগবানের সঙ্গে নয়। একদিন না একদিন বাবা সুদে আসলে আমার ভগবান রিটার্ন দেবেই দেবে। ভগবান নিজের মাকে ছেড়ে দেয়নি। সচি মা একটা নয় দুটো নয়, প্রথম 8টা মেয়ে কোলে মরে গেল। বড় ছেলে নবম গর্ভে বিশ্বরূপ এলো, সেও বাবা 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, সে ছেলেটা 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। নিজের সব থেকে যাকে বেশি ভালোবাসতো শ্রীমতী রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে। কি বাবা কাঁদাইনি? শুধুমাত্র শ্রীরাম দাদার অভিশাপ। শ্রীরাম দাদাকে অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ দর্শনে বাধা দিলি আমি তোরে অভিশাপ দিলাম, কৃষ্ণ দর্শনে যারা বাধা দেয় তাদের দৈত্য কুলে জন্ম নিতে হবে। শ্রীরাম তো কোনো ভুল করিনি, অপরাধ করিনি, যার জন্য শ্রীরাম উল্টে অভিশাপ দিল। কৃষ্ণ হারাবারে যে কত জ্বালা, কৃষ্ণ হারাবারে যে কত যন্ত্রণা, কৃষ্ণকে ছেড়ে থাকারে যে কত বেদনা। রাধে